হ্যালো দোস্ত, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মাজিদ চলে এসেছি নতুন একটা ভিডিওতে। তো আজকেও রোজকারের মতোই আজকেও সেই ঘুম থেকে উঠে ভোর 4:10 বাজে এখন। তো সেই 4:10 বাজে ঘুমের ঘরে উঠে এখন আমি যাব কলকাতাতে। তো ভাই, ঘুম থেকে উঠে গাড়ি চালাতে একদম ভালো লাগে না, মানে গাড়ির কথা শুনলেই মাথা ফাতা যন্ত্রণা করে। কারণ এই ঘুমের ঘরে সকালবেলায় এই মুহূর্তটায় প্রত্যেক জনেরই ঘুমের টাইম আগে। তো করে খেতেই হবে, কিছু করার নেই, যেতেই হবে। তো অর্ডার যেখানে এসেছে তো যেতেই হবে। তো আজকেও আমি যাব কলকাতাতে। মনে হয় যেন ডাক্তার দেখাতে যাবে, আমি সঠিকটা জানি না, কারণ আমাকে গাড়ির মালিক ফোন করে বললো যে এই ব্যাপার, কলকাতাতে একটা ভাড়া আছে, সকালবেলায় 4টের সময় বেরোতে হবে। কাল রাতে গিয়ে গাড়িটা নিয়ে এসেছিলাম আমি। তো এখন বেরিয়ে পড়লাম আমি, এখন আমাদের চিচুড়িয়া পোস্ট অফিসের মোড় আর কি। তো চলো, যেতে যেতে কথা হবে আবার। তো ভাই, কথা বলতে বলতে আমি চলে এসেছি বেথরডি 2 নম্বর পঞ্চায়েতের সামনে। তো আজকে আমার কাছে গাড়ি আছে হোন্ডার 5 সিটারের একটা গাড়ি, মানে ওই নতুন ক্লাসিক নেওয়ার পর এই গাড়িটা নিয়েছে, 1 মাস মতো হচ্ছে। তো ম্যাক্সিমাম টাইম আমি এই ছোটো গাড়িটা এখন চালাচ্ছি, কারণ বড় গাড়িটা উনিই যায়। তো সকালবেলায় সারা রাত বৃষ্টি হয়েছে, তার জন্য কাঁচটা খুব ঘামছে। তো চলো, সামনে আগে গিয়ে আবার কথা হচ্ছে। তো ভাই, কথা বলতে বলতে আমি চলে এসেছি বেথুয়াডহরির যে হসপিটাল রোডে যে রেলগেটটা আছে, রেলগেটটা ক্রস করছি। তো সামনে NH-34 আছে। তো আমাকে NH-34 ধরে 500 মিটার মতো যাওয়ার পর বেথুয়াডহরির যে স্টেশন রোড আছে, স্টেশন রোডের ডান দিক থেকে কাঁঠালবেড়িয়া রোড থেকে আমাকে সিদ্ধেশ্বরী বস্ত্রালয়ের পাশেই আমাকে লোক তুলতে হবে। তো চলো রোডে উঠি, তারপর আবার কথা হচ্ছে। আমি মেন রোডের উপরে উঠে পড়েছি। তো এই সামনে সিগন্যাল আছে, সিগন্যাল থেকে আমাকে ডান দিকে নিতে হবে। ডান দিকে কিছুটা যাওয়ার পর সিদ্ধেশ্বরী বস্ত্রালয় আছে, সিদ্ধেশ্বরী বস্ত্রালয়ের পাশ থেকে লোক উঠবে। তো সকালবেলায় বাস এসছে, বাসে হয়তো লোক নিচ্ছে না, এখানে প্রচুর প্যাসেঞ্জার, মানে আমাকে দেখে হাত মারছে, কিন্তু আমি তো লোক নেবো না, কারণ আমাকে তো পেশেন্ট যাবে। চলো সামনে আগে গিয়ে আবার কথা হচ্ছে। ভাই, আমি কাঁঠালবেড়িয়া রোডে চলে এসেছি। তা দোস্ত, ফাইনালি আমি লোক তোলা হয়ে গেছে। লোক তোলার পর আমি এখন টান টান বেরিয়ে যাচ্ছি কলকাতায় মল্লিক বাজারের পাশে যাব বলে। তো চলো, সামনে যেতে যেতে কথা হবে। আর এখন সকালবেলায় NH-34 মানে গাড়ি ঘোড়া খুব কম, একদম পুরো ফাঁকা আর কি। তো ছোট গাড়ি, আর গাড়িটাও খুব ভালো কন্ডিশনে, তার জন্য একটু যাওয়াও যাবে খুব তাড়াতাড়ি। তো চলো সামনে আগে গিয়ে যেতে যেতে কথা হচ্ছে। তো ভাই, আমার ডাক্তারের টাইম দেওয়া ছিল সকাল 9টার সময়। তো হয়তো টাইমে পৌঁছাতে পারবো কি জানি না, কারণ আমাকে ওই দাদাও বলছে খুব তাড়াতাড়ি যাওয়ার জন্য, আর আমিও চেষ্টা করছি যাওয়ার জন্য। তো রাস্তা এখনও পুরো ফাঁকা। তো আমি বড়জাগুলির মোড় থেকে আমি কল্যাণী এক্সপ্রেস রোডটা ধরে নেবো, তারপর আমাকে একটু জোরে যাওয়া যাবে। তো আবার কলকাতার ভিতরে জাম হবে কি বলতে পারছি না, কিন্তু আজকে রবিবার, হয়তো জাম না থাকতেও পারে। আর রবিবারের দিন একটু কলকাতা ফাঁকাই হয়। তো চলো দেখি সামনে আগে গিয়ে রাস্তার পরিস্থিতি কেমন আছে। তো ভাই, কল্যাণী এক্সপ্রেসে একটা জিনিস আমি দেখলাম, মানে সবসময় এই জিনিসটাই দেখি যে রাস্তা সবসময় ফাঁকা থাকে। আর এখন দিনের বেলায় যেসব ড্রাইভার ভাইরা আসবে কল্যাণী এক্সপ্রেসে, তারা খুব সাবধানে আসবে, কারণ 2-3 জায়গায় স্পিড বোর্ড বসিয়েছে। তো তাদের জন্য একটু সাবধান হওয়াটাই সবথেকে ভালো হবে। আর না হলে যে কোনো সময় ফাইন হয়ে যাবে, মানে বুঝতেও পারবে না যে কিসের জন্য ফাইনটা করলো। আর এই যেটা টিটাগড় ফ্লাইওভার আছে, টিটাগড় ফ্লাইওভার থেকে নেমেই মানে আসার সময় আর কি ওই স্পিড বোর্ডটা যেটা বসিয়েছে, মানে খুব ডেঞ্জারাস একটা জায়গা, মানে ফ্লাইওভার থেকে নেমেই দেখতে পাবে, তার জন্য ওইটার জন্য খুব সাবধান হয়ে যেও। তো চলো সামনে আগে গিয়ে আবার কথা বলছি। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দিও। তো ভাই, সকালবেলায় এত সুন্দর একটা ওয়েদার, মেঘলা মেঘলা ভাব। তো এই সময় গাড়ি চালাতে সবার কম বেশি ভালো লাগে। তো আমারও খুব ভালো লাগছে। আর 2 নম্বর কথা, সকালবেলাতে রাস্তাটা পুরো ফাঁকা, মানে পুলিশের ঝঞ্ঝাটা খুব কম থাকে। আর ম্যাক্সিমাম গাড়ি যারা চালায় তারাও খুব আস্তে আস্তে গাড়ি চালায়, কারণ মাঝরাতের দিকে একটু খুব জোরেই গাড়ি চালায়, কারণ পৌঁছাতে হবে বলে, তার জন্য এরকম। আর রাতে লরির চাপ থাকে, দিনের বেলায় লরির চাপটা খুব কম। আর সকালবেলাতে তো থাকেই না, কারণ সকালবেলায় ম্যাক্সিমাম ড্রাইভার গাড়ি পার্কিং করে দিয়ে ঘুমানোর চেষ্টা করে। তো রাস্তা ক্লিয়ারই আছে, এই ছোটো গাড়িগুলো সব সকালবেলায় মর্নিংয়ে যাদের কলকাতায় কাজ আছে তারাই যাচ্ছে। তো চলো যাওয়া যাক, সামনে আগে গিয়ে দেখি আরও কী পরিস্থিতি হয়ে আছে রোডের। আর এই গাছগুলো দেখো এত সুন্দর লাগছে, মানে বৃষ্টি হওয়ার জন্য পুরো সবুজ হয়ে আছে। তো আমার সাথে সাথে এই গাড়ি দুটো মানে এক ভাবা টানছে। তো ওদের সাথে সাথেই যাওয়া যাক। তো চলো সামনে আগে গিয়ে আবার কথা হচ্ছে। তো ভাই, আমি কথা বলতে বলতে আমি চলে এসেছি কলকাতা কেষ্টপুর ফ্লাইওভারের উপরে। তো আমি কলকাতায় ঢুকে গেছি। তো কলকাতায় সকালবেলায় মানে জাম নেই বললেও চলে, আবার জাম আছেও, মানে প্রত্যেকটা সিগন্যাল আমি সামনে পেলাম। তো দেখি সামনের দিকে ফাঁকা হয় কি না। তো ভাই, এটা মানে এমন একটা জায়গা, কলকাতা এমন একটা জায়গা, যদি ভাই তুমি না চেনো তাহলে সারা কলকাতা পাক মেরে মেরে ঘুরে বেড়াবে। আর 2 নম্বর কথা হচ্ছে যে বলে না লোকেশন চালিয়ে দিয়ে কলকাতায় ঢুকে যাব, তো ওটা কোনো ব্যাপার না, কিন্তু ভাই অনেকটাই ব্যাপার। কারণ লোকেশন চালিয়ে যে কলকাতায় আসা যায়, মানে এটা ভুল ধারণা। কারণ যদি রাস্তাঘাট কম বেশি একটু না চেনা হয়, তাহলে কলকাতায় ঢুকতে গেলে খুব অসুবিধা হবে। যেরকম আমি মা ফ্লাইওভারের উপরে চলে এসেছি, নিচ দিয়েও আসা হয়, উপর দিয়েও যাওয়া হয়। লোকেশনে যদি উপর দিয়ে দেখায়, দেখানোর পর যদি রাস্তা বন্ধ থাকে, তাহলে তুমি কেমনভাবে যাবে সেটাই তুমি ভাবো। তো ভিডিও আর বেশি লম্বা করবো না, এখান থেকে ভিডিওটা শেষ করার চেষ্টা করছি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই ফলো করে দিও। তো চলো টাটা, বাই বাই, ভালো থেকো।